হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করেছি একটা নাইট পার্টি মেকআপের ফুল টিউটোরিয়াল, যেটা আমি ক্রিয়েট করেছি একটা ফিটমি ফাউন্ডেশন দিয়ে। তোমরা পুরো টিউটোরিয়ালটা দেখে জানিও যে কেমন লেগেছে ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করো আর শেয়ার করো ভিডিওটাকে। যদি এরকম ভিডিও দেখতে চাও তোমরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। মেকআপ শুরু করার আগে সবার প্রথমে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়া দরকার। আমি এখানে ফেস ক্লিন করার জন্য হিমালয়ের ওয়েট টিস্যুটা ইউজ করেছি। আর টিস্যুর পরিবর্তে তোমরা চাইলে ফেস ক্লিনজারও ইউজ করতে পারো। মেকআপের শুরুতে সবার প্রথমে ফেসের টোনার ইউজ করে নিতে হবে। আমি এখানে টোনার হিসেবে প্লামের এই ফেস মিস্টটা ইউজ করে নিয়েছি। এরপর আমি ফেসে ময়েশ্চারাইজার ইউজ করে নেবো। আমি এখানে ময়েশ্চারাইজার হিসেবে নিভিয়া সফট ক্রিমটা ইউজ করে নিচ্ছি। আর এই ময়েশ্চারাইজারটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো একটা ময়েশ্চারাইজার। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই ট্রাই করো। এরপর ফেসে প্রাইমার ইউজ করে নিতে হবে। আমি এখানে প্রাইমার হিসেবে ইনসাইটের এই পোর মিনিমাইজ প্রাইমারটা ইউজ করে নেব। ফেসে ময়েশ্চারাইজারটা ভালো করে অ্যাবজর্ব হওয়ার পরেই আমাদের ফেসে প্রাইমার ইউজ করতে হবে। প্রাইমার আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে, তো অবশ্যই আমাদের ফেসে মেকআপের শুরু করার আগে ভালো করে ফেসে প্রাইমার ইউজ করে নিতে হয়। আমাদের ফেসে ডার্ক স্পটগুলোকে কভার করার জন্য আমাদের ফেসে অরেঞ্জ কালেক্টরটা ইউজ করে নিতে হবে। ফেসে আমি এখানে অরেঞ্জ কালেক্টর হিসেবে এলেগালের পুরো কনসিলারটা ইউজ করেছি। ফেসে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেই জায়গাগুলোতে ভালো করে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর অরেঞ্জ কালেক্টরটা ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে বিউটি ব্লেন্ডার বা ফিঙ্গারের সাহায্যে ভালো করে ড্যাপ ড্যাপ করে অরেঞ্জ কালেক্টরটা ব্লেন্ড করে নিতে হবে। অরেঞ্জ কালেক্টরটাকে ভালো করে ফেসে ব্লেন্ড করে নেওয়ার পরে আমাদের ফেসে ফাউন্ডেশন ইউজ করে নিতে হবে। আমি এখানে ফাউন্ডেশন হিসেবে মেবলিনের 24 আওয়ার্স সুপার স্টে ফাউন্ডেশনটা ইউজ করে নিয়েছি। এরপর ফাউন্ডেশনটাকে একটা বিউটি ব্লেন্ডার বা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিংটা কিন্তু সবসময় আমাদের একটু টাইম নিয়ে ব্লেন্ডিং করতে হবে। আর ব্লেন্ড করে আমাদের ফেসের সাথে যত ভালো করে মেকআপটাকে বসাতে পারবে ততই আমাদের মেকআপটা লং লাস্টিং হবে, একটা স্মাচ প্রুফ মেকআপ হবে। তো একটু টাইম নিয়েই সবসময় অবশ্যই প্রতিটা প্রোডাক্ট ব্লেন্ড করা খুবই দরকার ভালো মেকআপের জন্য। এরপর আমি ফেসে হাইলাইট করার জন্য কনসিলার ইউজ করে নেব। আমি এখানে কনসিলার হিসেবে সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করে নিয়েছি। আমার ফেসের আন্ডার আই, নোসে, ফোরহেডে, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপে এই জায়গাগুলোতে ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করে নিতে হয় ফেসের হাইলাইট করার জন্য। আর আমার মিডিয়াম স্কিন টোন অনুযায়ী এই কনসিলারের সেট নাম্বার ছিল 02। ফেসের টি জোন এরিয়াতে ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি ফেসে কন্ট্রোলিং করে নেবো। আমি কন্ট্রোলিং করার জন্য মার্সের এই স্টিক কনসিলারটা ইউজ করে নিয়েছি। এখান থেকে একটা ব্রাউন কালার নিয়ে আমাদের ফেসের চিকে, জ লাইনে, নোসে আর যাদের ফোরহেডটা বড় তারা ফোরহেডে অবশ্যই কন্ট্রোলিং করে নিতে হবে আমাদের, তবেই ফেসটা শার্পনেস দেখাবে। এরপর ভালো করে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডটা আমাদের ভালো করেই করে নিতে হবে, না হলে খুব বাজে একটা ফিনিশ দেবে। তো প্রতিটা প্রোডাক্ট অবশ্যই খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া দরকার। এরপর আমি ফেসে কম্প্যাক্ট ইউজ করে নেব। আমি এখানে মেবলিনের ফিটমির এই কম্প্যাক্টটা ইউজ করে নিয়েছি। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করো। ফিটমির এই কম্প্যাক্টটা ফেসের 12 আওয়ার্স অয়েল কন্ট্রোল করে। যারা আমার মতো অয়েলি স্কিন তারা অবশ্যই এই কম্প্যাক্টটা ইউজ করে দেখো, খুব ভালো একটা কম্প্যাক্ট। এরপর আমরা ফেসে ব্লাশার ইউজ করে নেব। আমি এখানে ব্লাশার হিসেবে নাইকার এই লিকুইড পিঙ্ক কালারের লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। ফেসের চিকে, নোসে অ্যান্ড লোয়ার লিপে ভালো করে ব্লাশারটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লাশারটাকে। এরপর আমি ভালো করে আইব্রোটাকে ড্র করে নেব। আমি এখানে আইব্রো ড্র করার জন্য মিউজিক ফ্লাওয়ারের এই জেল কাজলটা ইউজ করেছি, যার কালার ব্রাউন কালার। আইব্রো ড্র করার সময় সবসময় মিডিল থেকে শেষের দিকে লাইন্স ক্রিয়েট করে ফিল আপ করে আইব্রো ড্র করতে হয়। আর সামনের দিকটায় কোনো প্রোডাক্ট না ইউজ করে আইব্রো ক্রিয়েট করতে হবে, নাহলে আইব্রোটা
ন্যাচারাল লাগবে না। তো অবশ্যই সবসময় এই টিপসগুলো মাথায় রেখে আইব্রো ড্র করতে হবে, তবেই আমাদের আইব্রোটা ন্যাচারাল লাগবে। তো ভালো করে আইব্রোটাকে ফিল আপ করে নেব। এরপর আইব্রোটাকে ক্লিন আপ অ্যান্ড আই মেকআপের বেস বানানোর জন্য কনসিলার ইউজ করে নিতে হবে। দেন তারপরে সেটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে অ্যান্ড সেটাকে সেট করার জন্য কম্প্যাক্ট ইউজ করে নিয়েছিলাম ফিটমি। আর তোমরা চাইলে লুজ পাউডার ইউজ করে নিতে পারো, লুজ পাউডার মেকআপটাকে বেশি লং লাস্টিং করে। এরপর আমরা অফ ক্যামেরাতে আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই আই মেকআপের ফুল টিউটোরিয়াল আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এরপর আমি ফেসে হাইলাইটার ইউজ করেছি। আমি কারণ হাইলাইটার হিসেবে সুইস বিউটির এই হাইলাইটারটা ইউজ করে নিয়েছি। ফেসের চিকে, নোসে, ফোরহেডে, আপার লিপে অ্যান্ড লোয়ার লিপে ভালো করে হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম। এরপর আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার নিয়ে ভালো করে লিপটাকে ড্র করে নিয়েছিলাম। অ্যান্ড তারপর আমি ব্লু হেভেনের একটা নিউড কালার লিপস্টিক নিয়ে লিপে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর আজকের মেকআপ টিউটোরিয়ালের এইটা আমার ফাইনাল মেকআপ লুক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমাদের জন্য যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমার কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিওতে লাইক করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করো। অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস